ট্যাংরা মাছ দিয়ে ঢেঁড়সের সরিষা বাটা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। রান্না করব ট্যাংরা মাছ ও ঢেঁড়স দিয়ে সরিষা বাটা। প্রথমে ঢেঁড়সগুলো 2-3 বার কষলে কষলে ভালো করে ধুয়ে নিই। ঢেঁড়স ধোয়া হলে বোটা ও আগা কেটে নিই। আমি ঢেঁড়সগুলো গোটা গোটায় রেখে দেব। ঢেঁড়স কাটা হলে ট্যাংরা মাছ নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই। সরিষা ও কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিই, যাতে সরিষার মধ্যে ধুলাবালি পরিষ্কার হয়। এদিকে কড়াই সরিষার তেল গরম করে ট্যাংরা মাছগুলো ভেজে নিই। ট্যাংরা মাছ ভাজা হলে উঠিয়ে নিই। এরপর ওই তেলে একটি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে 2-3 মিনিট ভেজে নিই। পেঁয়াজ লাল লাল হলে আগে থেকে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিই। পরিমাণ মতো নুন দিই। হলুদ গুঁড়া ভালো করে মিশিয়ে নিই। এরপর সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে নিই। ভালো করে মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিই। 4-5 মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিই। আবারও 3-4 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে উল্টে পাল্টে নিই এবং চেক করে নিই ঢেঁড়সগুলো সিদ্ধ হয়েছে কিনা। এরপর ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিই। ট্যাংরা মাছ দিলে ভালো করে মিশিয়ে নিই। ট্যাংরা মাছ দিয়ে আবারও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিই। দুই 3 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিই। এরপর সরিষা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মেশানো হলে নামিয়ে নিব। সরিষা বাটা দিয়ে খুব জাল দিতে হবে না, এতে সরিষা তিতো হয়ে যায়। সরিষা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে রেডি। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম। এরপর নামিয়ে নিই। রেডি সরিষা বাটা দিয়ে ট্যাংরা মাছ ও ঢেঁড়সের চচ্চড়ি। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবে আর পাশে থেকে উৎসাহ দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।